হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি ট্যাংরা মাছ ভুনা রেসিপি করব। প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে নিব। ট্যাংরা মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন তাতে দিয়ে দিব হাফ চামচের মতো লবণ, হলুদ দিয়ে দিব হাফ চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ। মাছটা আমি ভালো করে মেখে নিব। মেখে 20 মিনিটের জন্য আমি রেখে দিব। আমি চুলাটা অন করে দেব। মাছগুলো ভেজে নিব। আমি মাছগুলো উঠিয়ে নিব, যেগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো আমার ভাজা শেষ। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। সব মাছ আমি তুলে নিয়েছি। যেই ফ্রাই প্যানে মাছ ভেজেছি ওই প্যানেই মাছ ভুনাটা বসিয়ে দিব। আমি আজকে সয়াবিন তেলে রান্না করতেছি। আমি কিন্তু ভাজার প্রথমে বলা হয় নাই, এটা সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দিব। 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব এবং 2টো টমেটো কিউব দিয়ে দিব। এগুলো ফ্রোজেন করে রেখেছিলাম। আপনাদের যদি ফ্রোজেন করা না থাকে, একটা টমেটোর অর্ধেকটা পেস্ট করে দিয়ে দিবেন। আর দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। 120 ডিগ্রিতে রাখবো তাপমাত্রা। মশলা কষানোর সময় বেশি আগুন রাখলে পুড়ে যাবে মশলা। আমি কিছুটা পানি দিয়ে দিব শুকনো মশলা দেওয়ার পূর্বে, যেন শুকনো মশলা দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়। আমি লবণ দিব হাফ চা চামচ, কারণ আমি মাছ ভাজার সময় লবণ দিয়েছি। মরিচ আপনাদের ঝাল অনুযায়ী খাবেন। আমি 2 টেবিল চামচ দিব। হলুদ আমি 1 চা চামচ দিব। জিরা গুঁড়া আমি 1 চা চামচ দিব। ধনে গুঁড়া আমি হাফ চা চামচ দিব। মশলা কষানো হয়ে গেছে। এখন এই যে তেল উপরে চলে আসছে, এখন আমরা মাছ ভাজাটা দিয়ে দিব। ইন্ডাকশনে রান্না করার সময় সব সময় খেয়াল রাখবেন মাঝখানটা যেন লেগে না যায়। ইন্ডাকশনের মাঝখানে কিন্তু তাপমাত্রা বেশি থাকে, তাই আপনার রান্না করার সময় সাবধান থাকবেন যেন মাঝখানটা পুড়ে না যায়। মাছটা কষানো হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে দিব। আমি এখন এটাকে ঢেকে দিব। আমি এখন ধনেপাতা কুচি দিয়ে দিব। তোমরা চাইলে 2-3টা কাঁচামরিচ দিতে পারো। গুঁড়ো মরিচ দিয়ে ভেজেছি, গুঁড়ো মরিচ দিয়েছি,
পরিমাণে যথেষ্ট দিয়েছি, এখন আর কাঁচামরিচ দিলে পরিমাণটা বেশি হয়ে যাবে, ঝালের পরিমাণটা। ট্যাংরা মাছ ভুনা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। চুলাটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ট্যাংরা মাছ ভুনা। রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন হলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।